হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখেই মনে হচ্ছে না কী ধরনের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ আজকে অনেক দিনের ইচ্ছে হলো রাজার হাতে বিরিয়ানি খাওয়ার জন্য। আসলে ওর কাজের চাপে এবং অফিসের অনেক ব্যস্ততার জন্য ও ঠিক সময় করে উঠতে পারে না, বাট ওর হাতের বিরিয়ানি কিন্তু আমাদের বাড়ির সকলেরই পছন্দ। দেখো, এখানে ভিডিও করছি বলে এখন একটু ক্যামেরা শাই হয়ে গেছে। এখানে কিন্তু অলমোস্ট রাইসটা কমপ্লিট হয়ে গেছিলো, এটা একদম ঝরঝরে করে নামিয়ে নেওয়া হয়েছে এবং চিকেনটাকে কিন্তু দুপুরেই ম্যারিনেট করে রাখা হয়েছে। নর্মাল যেরকম আমরা চিকেন ম্যারিনেট করে রাখি, আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ বাটা, এখানে টমেটো পিউরি, সামান্য ফ্রেশ ক্রিম, নুন, সর্ষের তেল, ভালো করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে দেখো এটাকে কষিয়ে কিন্তু চিকেনটাকে রেডি করা হয়েছে। বিরিয়ানির যে মেন পার্টটা সেটা হলো লেয়ারিংটা। ও বলে থাকে যে বিরিয়ানির কিন্তু আসল যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেয়ারিংটা। যেভাবে যে লেয়ারিংটা করতে পারবে বিরিয়ানির স্বাদটা নাকি ততই টেস্টি হয়। আর এখানে আমরা এভারেস্টের বিরিয়ানি শাহি মশলাটাই ইউজ করেছি, বিকজ এখানে সমস্ত কিছু থাকে, আলাদা করে আর কিছু অ্যাড করতে হয় না। আর এছাড়া বিরিয়ানির জন্য কিন্তু কেওড়ার জল এবং গোলাপ জল আর ঘি তো অবশ্যই লাগবে, স্বাদ মতো নুন, যে যেরকমভাবে প্রেফার করবে। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে কি সুন্দর করেও লেয়ারিংটা স্টার্ট করে দিয়েছিল। এখানে ওর তিনটে লেয়ার দিয়েছিল, যেহেতু আমরা তিনজনই আছি বাড়িতে এখন, মোটামুটি আমাদের এটা স্যাটারডে সানডে হয়েই যাবে, তো সেই কোয়ান্টিটিতে কিন্তুই বানানো হয়েছে। তো এখানে কিন্তু প্রথমেই ও ঘি দিয়ে সামান্য একটু কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে কিন্তু ফার্স্ট লেয়ারিংটা স্টার্ট করেছে। দেখেই হয়তো মনে হবে যে বিরিয়ানিতে আলু কেন দেওয়া হয়নি। হ্যাঁ, আলুটা কিন্তু আমরা একটু অ্যাভয়েড করেছি। তো আমরা কিন্তু বাড়িতে আলুটা অতটা খাওয়া হয় না, আলুটা একটু কম খাওয়া হয়, তাই আজকে ভাবলাম যে আলু ছাড়াই বিরিয়ানিটা হোক, ক্ষতি কী। তো যেহেতু দিকি খাবে, তো সেই জন্য স্পাইসি করা হয়নি। আসলে ব্যাঙ্গালোরে তো মূলত হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়, বাঙালি বিরিয়ানিও পাওয়া যায়, কিন্তু খুব একটা সেই স্বাদটা কিন্তু আমি পাই না যেটা কলকাতায় বা রাজার হাতের বিরিয়ানিতে পাওয়া যায়। ঘরোয়া বিরিয়ানি বলতে রাজার হাতের বিরিয়ানি কিন্তু স্বাদ কিন্তু অতুলনীয়। তো সেই জন্য যেমন কাজ তেমনি হয়ে গেল। দেখো, বিরিয়ানি অলমোস্ট কিন্তু লেয়ারিংটা স্টার্ট হয়ে গেছে। লাস্ট যে রাইসটা এবং চিকেনটা রয়েছে ও কিন্তু লাস্ট লেয়ারিংয়ে কিন্তু দিয়ে দিয়েছে। এবারে কিন্তু এটাকে দমে বসানো হবে, সেইভাবেই এটাকে প্রিপেয়ার করা হচ্ছে। তো এর ওপর থেকে লাস্ট যখন রাইসটা দিয়ে দেওয়া হলো, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি তো ভাবছি কতক্ষণে আমি খাবো। তোমাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কিন্তু। আবার পরবর্তী কিন্তু আরও অনেক রকম ভিডিও আসতে চলেছে। এবারে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেওয়া হলো, কারণ এটাকে একটু হালকাভাবে মিক্সিং করে কিন্তু দমে বসিয়ে দেওয়া হলো। 15 থেকে 20 মিনিট হালকা আছে এটাকে দমে বসিয়ে দিয়ে কিন্তু আমাদের চিকেন বিরিয়ানি একদম তৈরি। দেখে জানিও অবশ্যই, আর খেয়ে তো আমি অবশ্যই জানাবো তোমাদের কেমন হয়েছে। পরবর্তী ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।